নমস্কার বন্ধুরা, অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এই বার্ধক্য ভাতায় নূতন ও পুরাতন সমস্ত আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তে সবথেকে বড় খুশির খবর। বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীরা অনেক দিন ধরে এই প্রকল্পে আবেদন করে আসছেন, কিন্তু তারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি এখনও পর্যন্ত পাননি, তারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন? আর এই বার্ধক্য ভাতা প্রকল্পে আজ কিন্তু অনেক আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে এই এপ্রিল মাসের টাকাটি ক্রেডিট হলো। তো বন্ধুরা, কোন সমস্ত আবেদনকারীর আজ এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেলেন? আর যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত এই এপ্রিল মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি, তারা এই প্রকল্পের টাকাটি কবে পাবেন? তো বন্ধুরা, এই বার্ধক্য ভাতা সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি তথ্য আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা সকলেই জানি যে দেশের বৃদ্ধ ব্যক্তিদের আর্থিক সাহায্য করার জন্য সরকারের পক্ষ থেকে 60 বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের প্রতি মাসে 1000 টাকা করে সরকারের পক্ষ থেকে ভাতা প্রদান করে থাকেন। তো এবার এই বার্ধক্য ভাতা প্রকল্পের অনেক আবেদনকারী এমন রয়েছে যারা এই বার্ধক্য ভাতা প্রকল্পে অনেক দিন ধরে আবেদন করে আসছেন, কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাচ্ছেন না। তো সেই সমস্ত আবেদনকারীরা কবে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাবেন? দেখুন বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীরা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু টাকা পাচ্ছেন না, যাদের স্ট্যাটাসে সব কিছুই ঠিক আছে ও ডকুমেন্টস সব কিছুই ঠিকঠাকই আছে, তবুও তারা কেন টাকা পাচ্ছেন না? বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পে অনেক দিন ধরে নূতন আবেদনকারীদের টাকা ছাড়া হয়নি। সেই কারণেই এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীর সংখ্যা অনেকটাই বেশি হয়ে গেছে। তাই এই লোকসভা নির্বাচনের আগে সেই আবেদনকারীর ভিতরে প্রায় 9 লক্ষ আবেদনকারীদের নূতন করে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে আবারও 2 লক্ষেরও বেশি আবেদনকারীকে এই এপ্রিল মাস থেকে তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পটি চালু করে দেওয়া হয়েছিল, বা এই প্রকল্পের টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে এই এপ্রিল মাসের পর থেকে। তো প্রায় 11 লক্ষ আবেদনকারীর এই বার্ধক্য ভাতা প্রকল্পে নূতন করে নাম নথিভুক্ত করানোর পরেও যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত টাকা পাননি বা এই টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাদেরকে বলবো যে এই লোকসভা ভোট যেহেতু শুরু হয়ে গেছে, এখন রাজ্যের সমস্ত ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে। তাই এখানে সরকারের পক্ষ থেকে বা ক্ষমতায় থাকা দল কোনো রকম প্রকল্পে নূতনভাবে কোনো আবেদনকারীর নাম নথিভুক্ত করাতে পারবেন না, বা কোনো নূতনভাবে কোনো প্রকল্পের টাকা ছাড়তে পারবেন না, বা প্রকল্পের উদ্বোধন করাতে পারবেন না। কেবলমাত্র যে প্রকল্পগুলির টাকা আগে থেকেই আবেদনকারীরা পেয়ে আসছিলেন, নির্বাচন ঘোষণা হওয়ার পরেও সেই সমস্ত আবেদনকারীরা সেই প্রকল্পগুলির টাকা পেয়ে থাকবেন। তাই এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন করে কোনো আবেদনকারী কিন্তু এই প্রকল্পের টাকাটি আর পাবেন না। নূতন করে কোনো আবেদনকারীর জন্য আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ছাড়ার জন্য কোনো ঘোষণা করবেন না। তাই সেই সমস্ত নূতন আবেদনকারীদেরকে বলবো যে আপনাদের টাকা পেতে গেলে এই লোকসভা নির্বাচনের পরে আপনাদের জন্য যদি কোনো রকম ঘোষণা করা হয় সরকারের পক্ষ থেকে, তবেই আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারীরা টাকা পাবেন, বা তাদের এই টাকাটি পেতে গেলে সামনে বিধানসভা ভোট পর্যন্তই অপেক্ষা করতে হতে পারে। কেননা কোনো নির্বাচন না আসলে কিন্তু নূতন করে কোনো আবেদনকারীর জন্য কোনো রকম প্রকল্প বা কোনো টাকা ছাড়ার ঘোষণা করা হয় না। তাই আপনাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে গেলে
সামনে বিধানসভা ভোট পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হতে পারে, বা সরকারের পক্ষ থেকে যতদিন না পর্যন্ত আবার এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারীর জন্য কোনো রকম ঘোষণা করবেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে, বা ততদিন পর্যন্ত আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাবেন না। আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত পুরাতন আবেদনকারী ছিলেন, এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি অনেক আগে থেকেই পেয়ে আসছিলেন, বা যারা ফেব্রুয়ারি মাসের থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাওয়া শুরু করেছিলেন, সেই সমস্ত আবেদনকারীরাই কিন্তু কেবলমাত্র এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাবেন। আর বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত পুরাতন আবেদনকারী রয়েছেন, যারা এখনও পর্যন্ত এই এপ্রিল মাসের টাকাটি পাননি, সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো আগামীকাল থেকে কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারীদের টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে। তাই আপনি যদি এই বার্ধক্য ভাতা প্রকল্পের একজন পুরাতন আবেদনকারী হয়ে থাকেন, তো অবশ্যই আপনার বার্ধক্য ভাতা প্রকল্পের যে অ্যাকাউন্টটি অ্যাড করিয়েছিলেন বা যে অ্যাকাউন্টটি দিয়েছিলেন, সেই অ্যাকাউন্টটি চেক করে দেখে নেবেন। হয়তো আপনারও এই এপ্রিল মাসের টাকাটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গেছে। এবার সমস্ত পুরাতন আবেদনকারীর কিন্তু এখনও পর্যন্ত এই এপ্রিল মাসের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। ধাপে ধাপে সমস্ত পুরাতন আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই এপ্রিল মাসের টাকাটি ক্রেডিট হয়ে যাচ্ছে। তাই আপনারা যদি টাকাটি নাও পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আর কয়েকটা দিন অপেক্ষা করুন, তাহলে আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারীদের সবার কিন্তু এই এপ্রিল মাসের টাকাটি আপনারা পেয়ে যাবেন। আর বন্ধুরা, যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীদের স্ট্যাটাসে কোনো রকম সমস্যা রয়েছে বা স্ট্যাটাস শো করছে না, সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো যে আপনারা এই লোকসভা নির্বাচনের পরে আপনাদের যে পার্শ্ববর্তী ব্লক অফিস আছে, সেখানে গিয়ে আপনাদের যে বার্ধক্য ভাতা প্রকল্পের স্ট্যাটাসের যে সমস্যা, সেই সমস্যাগুলি সব সমাধান করিয়ে নিন। কারণ আপনাদের বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়ে থাকলে কিন্তু আপনাদের যখন পরবর্তীতে আবার নূতন করে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ছাড়া হবে, তখন কিন্তু আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। আর এই বার্ধক্য ভাতা সম্পর্কিত নূতন কোনো আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই ধরনের নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।